হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেকেই ভালো নেই, কারণ প্রাকৃতিক দুর্যোগ এবং পৃথিবীর উপর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, যা মানব জাতি এবং প্রাণী বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি, পৃথিবী এবং প্রকৃতি সুন্দর, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা থাকলে, কিন্তু সময়ের ব্যবধানে, কালের বিবর্তনে পৃথিবী থেকে গাছপালা এবং পাহাড় পর্বত, নদ নদী দিন দিন কমে যাচ্ছে, যার কারণে পৃথিবী দিন দিন গরম থেকে গরম হয়ে যাচ্ছে। ঠিক তেমনি বাংলাদেশে আগে বলা হতো নাতিশীতোষ্ণ একটা দেশ বা সমভাবাপন্ন একটা দেশ, যেখানে বেশি গরমও হতো না, বেশি ঠান্ডাও হতো না। কিন্তু সময়ের ব্যবধানে মানব জাতির উন্নয়নের জন্য নতুন নতুন দালান কোঠা তৈরি করার কারণে আজ পৃথিবীর এই অবস্থা এবং বাংলাদেশের এই অবস্থা। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে চট্টগ্রামের ফুচদারহাট বাটিয়ারির অংশের একটা অংশ। এই ফুচদারহাট বাটিয়ারির মতো চট্টগ্রাম শহর, ঢাকা শহর, রাজশাহী শহর, সিলেট শহরেও যদি এভাবে গাছপালা এবং পাহাড় থাকতো, তাহলে প্রকৃতির অবস্থা আজকে এরকম হতো না, মানুষের জীবনযাপনের এই অবস্থা হতো না। কিন্তু সময়ের ব্যবধানে উন্নত জীবনযাপন করার জন্য মানুষ গাছপালা কেটে ফেলতেছে এবং একাকৃত জীবনযাপন গড়ার জন্য নতুন নতুন গড় তৈরি করতেছে, যার কারণে জায়গা কমে যাচ্ছে, গাছপালা কমে যাচ্ছে। এটা হচ্ছে চট্টগ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেখানে হাজার হাজার গাড়ি চলাচল করে, কিন্তু প্রকৃতি আর একেবারে মানব জাতির জন্য হুমকি স্বরূপ এবং প্রাণীর জন্য হুমকি স্বরূপ। তাই ভবিষ্যতে আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ এবং এই অবস্থা থেকে রেহাই পেতে হলে আমাদেরকে বেশি বেশি গাছপালা রোপণ করতে হবে এবং আমাদেরকে পরিবেশের ভারসাম্যতা রক্ষা করতে হবে। তো ওই জন্যই আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমাদের বাড়ির চারপাশে এবং আমাদের গ্রামে, আমাদের সমাজে আমরা গাছপালা রোপণ করব এবং প্রকৃতিকে ঠান্ডা রাখার জন্য চেষ্টা করব। এই জন্যই ধন্যবাদ সকলকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য।